আমরা এই ভিডিওতে বেশ কাজের একটি ডিভাইস তৈরি করব। এর সাহায্যে যদি আপনারা মিনি আইপিএস তৈরি করেন, তাহলে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ভাবে লাইট ফ্যান অন হবে। আবার বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক ভাবে লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে এবং আপনার যে ব্যাটারিটি আছে সেটি চার্জ হতে শুরু করবে। ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি অবশ্যই অনেক বড় হবে কারণ এই ভিডিওতে অনেকগুলো বিষয় শেয়ার করব। আশা করছি আপনারা যে কজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই ইলেকট্রনিক্স সম্পর্কে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আমি প্রথমেই ভেবেছিলাম ভেরো বোর্ডে তৈরি করে দেখাবো, কিন্তু অনেক ভেবে দেখলাম ম্যাক্সিমাম মানুষ কাজটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন না যদি আমি ভেরো বোর্ডে এই সার্কিটটা ডিজাইন করি। এর কারণ হচ্ছে আমি যখন ক্যামেরা প্লেসমেন্ট করব তখন উপর এবং নিচে সুইচিং করার ফলে অনেকেই ভালো মতো বুঝতে পারবেন না আসলে কানেকশন কোনটার সাথে কিভাবে করা হচ্ছে। তাই আমি রিয়েল পিকচার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সার্কিটটা কিভাবে আপনারা কোনটার সাথে কোনটা কিভাবে কানেকশন করবেন, কোনটার কি কাজ তার এ টু জেড। এতে করে আমার দুইটা বিষয় কভার হবে। একটা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন তারা ভেরো বোর্ডে তৈরি করতে পারবেন এবং পাশাপাশি এর যে পিসিবি ডিজাইনটা সেটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের সাথে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। এছাড়াও এরপরে প্র্যাকটিক্যাল একটা ধারণা দিব যে এই সার্কিটটা প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে কাজ করে। ভিডিওটায় অসংখ্য ইনফরমেশন থাকবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। খুব মনোযোগ সহকারে দেখবেন। কেননা এখানে প্রত্যেকটা পার্ট আমি একটু, একটু করে বুঝিয়ে দিব। এতে করে আপনারা ভেরো বোর্ড, ব্রেডবোর্ড বা আপনি যদি সরাসরি সোল্ডারিং করেও ইউজ করতে চান সেটাও কিন্তু আপনারা খুব সহজে পারবেন। আজ দেখেন আমরা এখানে একটি ট্রান্সফরমার নিচ্ছি। যদি আপনি চান যে না আমি সরাসরি এসি 220 ভোল্ট থেকে হচ্ছে আমাদের এই সার্কিটটাকে অপারেট করব, তাহলে ট্রান্সফরমার ব্যবহার করবেন। আদারওয়াইজ ট্রান্সফরমারের দরকার নেই। যদি আপনার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে, আপনি অ্যাডাপ্টার ব্যবহার করতে চান, চাইলে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। কোনো অসুবিধা নেই। তবে ট্রান্সফরমার এবং ২ টার কানেকশনটা আমি বলে দিচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ধরনের ট্রান্সফরমার গুলোকে বলা হয় সেন্টার টেপ ট্রান্সফরমার। ওকে? সো এবং সেন্টার টেপ ট্রান্সফরমারের এক পাশে হচ্ছে ৩ টি তার থাকে, অপর পাশে ২ টি তার থাকে এবং এই ২ টি তার হচ্ছে এক কালারের থাকে। এখানে হচ্ছে আমরা এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিয়ে থাকি। আর এই পাশে মূলত আমাদের আউটপুটটা বের হয়। যেখানে আমাদের এসি থাকে কিন্তু সেটা থাকে এসি 18 ভোল্ট, 19 ভোল্ট বা 20 ভোল্ট। সো যাই থাকুক সেটা হচ্ছে আমাদের কনভার্ট করে নিতে হয় ডিসি তে। একই রঙের যে ২ টা তার থাকবে সেই ২ টা তার হচ্ছে আমাদের এই ধরনের এসি 2 পিন বা 3 পিন টার্মিনাল ব্লক। এখানে ৩ টা পিন, এই কারণে বলা হচ্ছে এসি 3 পিন টার্মিনাল ব্লক বলা হয় এগুলোকে। সো এই ধরনের এসি 3 পিন টার্মিনাল ব্লক ব্যবহার করতে পারেন। এইখানে মূলত আমরা এই যে কালার গুলো আছে বরাবর কানেকশন হবে। অর্থাৎ এই ইয়েলোটা হচ্ছে আমাদের এইখানে চলে আসবে আর এই ইয়েলোটা হচ্ছে এখানে কানেক্ট হবে এভাবে। আর ব্ল্যাকটাকে হচ্ছে আমরা এই মাঝের এই ব্ল্যাকের সাথে কানেক্ট করে দিব। বাস এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কানেকশন। আর এখানে হচ্ছে আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিব। অর্থাৎ এখানে ফেজ এবং নিউট্রাল বা নিউট্রাল অথবা ফেজ আপনি এখানে একটি 2 পিন প্লাগ ব্যবহার করবেন তাহলেই হয়ে গেল। ডিসি সকেটটাকে কানেক্ট করেছি। এটাকে বলা হয় ডিসি সকেট এবং ডিসি সকেটের এই যে আলাদা হওয়া একটা পিন থাকে এটা মূলত পজিটিভ পিন। আর এই পাশে যে ২ টা পিন থাকে এই ২ টাকে বলা হয় নেগেটিভ পিন এবং এই নেগেটিভ ২ টা পিনকে আপনি চাইলে শর্ট করে দিতে পারেন এইভাবে অথবা চাইলে যেকোনো একটা পিন থেকেও নিলে আপনার কানেকশন হয়। সো এতে করে আপনি অ্যাডাপ্টারের যে জ্যাক থাকে সেই জ্যাকটা হচ্ছে এখানে ইনপুট করতে পারবেন। নরমালি হচ্ছে এটা দেখতে হয়ে থাকে এরকম। এটা হচ্ছে পিছনের অংশ, এটা সামনের অংশ। ২ টা ডায়োড ব্যবহার করেছি 1N5408। যেহেতু আমরা ৩ এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করেছি তাই আমরা ৩ এম্পিয়ারের ডায়োড ব্যবহার করব। যদি আমরা ১ এম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করি তাহলে আমরা এখানে ১ এম্পিয়ারের ডায়োড ব্যবহার করব। আপনি চাইলে ৩ এম্পিয়ারের ডায়োডও ব্যবহার করতে পারেন ১ এম্পিয়ারের ট্রান্সফরমারের সাথে। কিন্তু ৩ এম্পিয়ারের ট্রান্সফরমারের সাথে যদি আপনি ১ এম্পিয়ারের ডায়োড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আউটপুটটা ১ এম্পিয়ারই পাবেন। ১ এম্পিয়ারের বেশি কখনোই পাবেন না। এবং এই ২ টা ডায়োডে দেখেন যেদিকে হচ্ছে সাদা দাগ দেওয়া অংশ আছে এই ২ টাকে আমরা এই পাশে রেখেছি। অর্থাৎ পজিটিভ প্রান্তের দিকে কালো অংশটা আছে এটার সাথে হচ্ছে আমাদের এই পিনগুলোকে আপনি সোল্ডার করতে পারেন বা ভ্যারো বোর্ডে যদি বসান তাহলে আপনি তার দিয়ে বা সোল্ডারিং করে কানেকশন করে দিবেন। এই ২ টা প্রান্ত থেকে হচ্ছে আমাদের আউটপুটটা বের হয় এবং দেখেন আমরা এখানে ডিসি সকেটের পজিটিভের সাথে কানেকশন করে দিয়েছি। রেজিস্টর ব্যবহার করেছি অর্থাৎ আমাদের এই সার্কিটটা পাওয়ার পেয়েছে কিনা তার জন্য আমরা একটা 1K রেজিস্টর হয়ে একটা এলইডি বাতির পজিটিভে কানেকশন করেছি এবং এলইডি বাতির নেগেটিভকে আমরা গ্রাউন্ড বা নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করেছি। যেহেতু আমাদের এই ট্রান্সফরমার যদি ব্যবহার করি এটা মাঝের প্রান্তটা থাকবে নেগেটিভ, সকেট ব্যবহার করি তাহলে এটাও নেগেটিভ। আমরা সমস্ত বিষয়ের নেগেটিভ গুলোকে মনে রাখবেন, যত নেগেটিভ আছে সবাইকে একত্রে কমন করতে হয়। সো আমরা এখানে কিন্তু এই যে কমন করে দিয়েছি। বললাম যদি আমাদের এই সার্কিটে আমরা পাওয়ার দেই ট্রান্সফরমার থেকে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সার্কিটে পাওয়ার আছে নাকি নেই। 2200 ইউএফ 25 ভোল্টের একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি। ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তটা হচ্ছে আমাদের এখানে কানেকশন হবে আর নেগেটিভ প্রান্ত তো বললাম সব হচ্ছে কমন হয়ে যাবে। এই যে রিলেটা এই রিলেটার আসলে
কোন পিনটা কিভাবে কাজ করে। আপনার রিলের সামনের অংশটা থাকে এরকম। যখন আপনি রিলেটাকে উল্টো করবেন তখন আপনি দেখতে পাবেন এর এক পাশে ৩ টা পিন, আরেক পাশে ২ টা পিন। এই ২ টা পিনের মধ্যে আপনি যখন মাঝের পিনে একটা মিটারকে ডায়োড মোডে নিয়ে একটা প্রুফ এই প্রান্তে ধরবেন, আরেকটা প্রুফ অপর প্রান্তে ধরবেন, তখন দেখতে পাবেন যে শব্দ করছে না। তার মানে এটা হচ্ছে নরমালি ওপেন। এবং আরেকটা পিনে ধরলে দেখতে পাবেন যে আপনার মিটারটা সাউন্ড করছে, অর্থাৎ বাজার মোডে সাউন্ড করছে। তখন বুঝতে পারবেন এটা হচ্ছে নরমালি ক্লোজ মোড। আর এই ২ প্রান্তে থাকে হচ্ছে কয়েল। সো কয়েলের আসলে ১-২ নেই। আপনি যেভাবে কানেকশন করেন কাজ করবে। তারপরে এই লেখাটা নিজের দিকে ধরার পর কারণ এটা বাম পাশে হচ্ছে ৩ টা পিন বা ডান পাশে ৩ টা পিন। যেই পাশে হচ্ছে ১ম পিনটা থাকবে উপরের দিকে এই লেখার, সেটা হবে আপনার ১ নাম্বার পিন। আপনার ১-২ এর কোনো সমস্যা হয় না। তারপরেও আপনারা যদি ধরতে চান এভাবে হচ্ছে ১ নাম্বার পিনটা কাউন্ট করতে পারেন। কয়েলের সবসময় মনে রাখবেন এক প্রান্তে আসবে পজিটিভ সাপ্লাই, অর্থাৎ যদি ১২ ভোল্টের রিলে হয় তাহলে ১২ ভোল্ট। অপর প্রান্ত চলে যাবে গ্রাউন্ড। এই কয়েলের এই ২ টা প্রান্তকে অবশ্যই পজিটিভ এবং গ্রাউন্ড করতে হবে। তো এখন অনেকটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আমরা একটা ডায়োডকে ব্যবহার করেছি। এটার কিন্তু সাদা দাগটা আমাদের পজিটিভ এর দিকে থাকছে। অর্থাৎ আমাদের এই যে কয়েলটা, এই কয়েলটা কিন্তু আমরা ১ নাম্বার কয়েল এই যে এখানে আমরা দেখেছিলাম। এই কয়েলে আমরা এই সরাসরি পজিটিভ সিগন্যালটা দিয়েছি। গ্রাউন্ডটাকে কিন্তু আমরা ব্যাটারির গ্রাউন্ডের সাথে কমন করেছি এবং ব্যাটারির গ্রাউন্ডও কিন্তু আমাদের সম্পূর্ণ সার্কিটের সাথে কমন করা হয়েছে। সো এখানে আমরা একটা উল্টো করে ডায়োড ব্যবহার করলাম এবং এখানে আরো একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। এই ডায়োডের অপর প্রান্ত আমাদের আবার এই কমন পিনে আসছে। এই কমন পিন থেকে হচ্ছে আমাদের একটা পজিটিভ সিগন্যাল, যেহেতু এখানে আমরা পজিটিভ সাপ্লাই এসেছে, আমরা এখানেও পজিটিভই পাবো। এই সিগন্যালটা হচ্ছে আমাদের ব্যাটারিতে চলে আসছে। আউটপুটটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যানো থেকে আমরা একটা এসি 2 পিন টার্মিনাল ব্লক কানেক্ট করেছি, আরেকটা হচ্ছে এনসি থেকে। অ্যানো হচ্ছে আপনার যখন কারেন্ট থাকবে তখন এটার সাথে যদি আমরা ফ্যানটাকে লাগাই তাহলে কিন্তু আমাদের কারেন্ট থাকা অবস্থায় আমাদের এই ফ্যানটা চলবে। এখন যদি চাই না আমরা কারেন্ট চলে গেলে আমাদের ফ্যানটা অন হবে, তাহলে আমরা এনসি থেকে কানেক্ট করব। যখন আমাদের কারেন্টটা চলে যাবে তখন কি কন্টাক্টটা চেঞ্জ হয়ে যাবে। তো কন্টাক্টটা চেঞ্জ হওয়ার ফলে আমাদের এই ফ্যানটা চলতে শুরু করে দেবে। জাস্ট এতটুকুই, খুব সিম্পল একটা সার্কিট। আর আরেকটা কাজ যেটা করেছি, আমি প্রত্যেকটা অ্যানো এবং এনসি থেকে 1 কিলো ওহম রেজিস্টর দিয়ে ২ টা এলইডি বাতিকে কানেক্ট করেছি। এতে করে যেটা সুবিধা হলো, আমরা এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের সার্কিটটা কাজ করছে কিনা প্রপারলি, সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারছি। আর এখানে ফ্যান আপনি কানেকশন করতে পারেন। আবার এখানে যদি আপনি চান একটা লাইট কানেকশন করতে, সেটাও করতে পারেন, বা ২ টা লাইট আপনি ইউজ করতে চান সেটাও পারবেন। ২ টা ফ্যানও চাইলে আপনি ইউজ করতে পারেন। সো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে এই পুরো সার্কিটটাকে নিজের মতো করে ব্যবহার করবেন। লিংক আমি চেষ্টা করব, অর্থাৎ এই ইমেজটা আরো কোনো ডকুমেন্ট যদি শেয়ার করি সেগুলোর যে ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এটাকে ডাউনলোড করে মনোযোগ সহকারে একটু দেখবেন। এতে করে আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে এখন আপনি ভ্যারো বোর্ড, ব্রেডবোর্ড যেকোনো জায়গায় এই সার্কিটটাকে ফলো করে নিজেরাই কিন্তু এই সার্কিটটা অনায়াসে তৈরি করতে পারবেন। এই সার্কিটটাকে আমি প্রোটিয়াস নামক একটা সফটওয়্যার আগে সিমুলেশন করি। যখন এটাকে সিমুলেশন করা হয়, সিমুলেশন করার পর যদি দেখি যে না আমাদের এই সার্কিটটা প্রপার কাজ করছে, তখন আমি এটার হচ্ছে পিসিবিটা ডিজাইন করি। তো আমরা দেখি যে এটা আমাদের অ্যানিমেটেড যে একটা সফটওয়্যার ইলেকট্রনিক্সে, আমরা এটাকে যদি প্লে করি তাহলে দেখেন সাথে সাথে আমাদের এখানে লাল একটা বাতি সেটা কিন্তু জ্বলে আছে। রিলেটা দেখেন এখানে কানেক্টেড আছে নরমালি ক্লোজ মোডে। আমাদের এখন কোনো বিদ্যুৎ নাই। আমাদের এখানে ১২ ভোল্টের ব্যাটারির সাপ্লাই থেকে, যেটা আমরা একটু আগে সার্কিট ডায়াগ্রামে দেখলাম। ঠিক সেম সার্কিট ডায়াগ্রামটা এখানে আপনারা চাইলে এই সার্কিট ডায়াগ্রামটাও ফলো করতে পারেন। যারা বুঝে থাকেন বা একটু পূর্বের কাজের অভিজ্ঞতা আছে তারা এই সার্কিট ডায়াগ্রামটা আরো ভালো বুঝবেন। ধরে নেই যে আমাদের এটা একটা অ্যাডাপ্টার। আমরা এই অ্যাডাপ্টার থেকে আমাদের এই জ্যাকে হচ্ছে পাওয়ার দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে পাওয়ার ইন্ডিকেটর বাতিও জ্বলবে এবং আমাদের এই বাতিটা অফ হয়ে আমাদের এই বাতিটা জ্বলবে। ধরলাম আমরা এখানে একটা ফ্যান কানেকশন করেছি, ফ্যানটা অন হয়ে যাবে। সো আমরা এটাকে কানেক্ট করছি। সো দেখেন আমাদের কিন্তু কন্টাক্ট চেঞ্জ হয়ে গেছে এবং খেয়াল করেন এই কন্টাক্টটা চেঞ্জ হচ্ছে। এই যে আমাদের এই কন্টাক্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং বাতিও কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এটা এক ধরনের ডিসি চেঞ্জ ওভার সুইচও আপনারা বলতে পারেন। যেহেতু আমরা আমাদের লোড গুলোকে চেঞ্জ করতে পারছি এবং আমরা আমাদের মন মতো কিন্তু ব্যাটারিটাকে চার্জিং এবং একে একে আমাদের ফ্যানটা যখন কারেন্ট চলে যাচ্ছে চলছে। ওকে? সো খুবই চমৎকার একটা সার্কিট আপনারা তৈরি করলে এটা নিয়ে খুবই ভালো, ভালো কাজ করতে পারবেন। ওকে? সো এটা হচ্ছে একটা অনলাইন বেসিস সফটওয়্যার ইজি ইডিএ, অর্থাৎ স্কিমেটিক পিসিবি ডিজাইনের জন্য খুবই ভালো সফটওয়্যার, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন আমি এই সার্কিটটাকে ১ম যখন ডিজাইন করি, মানে মোটামুটি পিসিবি রিলেটেড ভাবে পিসিবি দিয়ে তৈরি করা হয়। এখন থেকে প্রায় আমার এই চ্যানেলের আরো আগে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে হচ্ছে আমি মোটামুটি এটাকে করি। সো দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এটাকে আমরা পিসিবিতে কনভার্ট করে ফেলি। সো এটার উপর কিন্তু ডিটেইলস একটা টিউটোরিয়াল ভিডিও আছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা চান যে এই সফটওয়্যার গুলো কাজ শিখতে, তাহলে আপনারা ওই ভিডিও ২ টা দেখলে বা একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই সফটওয়্যারটাকে অপারেট করতে হয়। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিবি ডিজাইনটা করা হয়েছে। এই পিসিবি ডিজাইনটাকে আবার আপনারা চাইলে ২ টা ভিউতে দেখতে পারেন। এটা হচ্ছে 2D ভিউ যদি আপনি পিসিবি ডিজাইন করেন। এই যে সো দেখতে পাচ্ছেন 3D ভিউতে এরকম হবে। আর আমি যে কাজটা
করব যে এটা আসলে চায়না থেকে অর্ডার করতে হয়, অনেক ব্যয়বহুল। সো আমরা হচ্ছে কপার ক্ল্যাড বোর্ডে কিভাবে এই পিসিবিটাকে ডিজাইন করে হুবহু এই সার্কিটটাকে আমরা নিজেরা ঘরে বসেই তৈরি করতে পারি, সেই প্রক্রিয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ মার্কস। যদি আপনার দরকার হয় আপনি টপ মার্কসও প্রিন্ট করতে পারেন। আমি পুরো ফাইলটাকে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যেকোনো প্রিন্টারের দোকানে গিয়ে হচ্ছে বলবেন যে আমাকে এটা একটু প্রিন্ট করে দেন। তবে আগে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি টোনার কার্ট্রিজ ব্যবহার করেন কিনা? কার্ট্রিজ ব্যবহার করলে সেটা দিয়ে হবে না। টোনার ব্যবহার করতে হবে। একটু লম্বা টাইপের হয়ে থাকে টোনার। সেই ধরনের টোনার ব্যবহার করা প্রিন্টার দিয়ে হচ্ছে প্রিন্ট করবেন গ্লসি পেপারে। এবং গ্লসি পেপারটা হচ্ছে অনেকটা হচ্ছে ফটো পেপারের মতো হয়, কিন্তু ফটো পেপারে না। ফটো পেপারটা অনেক মোটা হয়, সেটা থেকে আসলে কালিটা উঠতে চায় না। তো আমি পুরো ডিটেইলস ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওর বাকি অংশটা দেখুন। ডেসক্রিপশনে থাকা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবেন। গ্লসি পেপারে প্রিন্ট করবেন। মনে রাখবেন অবশ্যই প্রিন্টারে টোনার ব্যবহার করা হয়। এই ধরনের প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে। আমি গ্লসি স্টিকার পেপার ব্যবহার করছি। যা স্টিকার পেপারের পিছনে মূলত থাকে সেটার মধ্যে আমি প্রিন্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে একটি সার্কিটের অংশ আমি কেটে নিব। কপার ক্লেড বোর্ডের উপর মাপ নিয়ে নিব। সো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মাপটা নেওয়া হচ্ছে, দাগ দিয়ে নিচ্ছি। এই বোর্ড সহ অন্যান্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হবে সেগুলোর কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এতে করে আপনারা সেখান থেকে দামগুলোও জেনে নিতে পারবেন কোনটার কি দাম। সো আপনারা কাটা অংশটা দেখতে পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি। সো এটা কাটার জন্য হ্যাস্কো ব্লেড ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা অনেকেই চিনে থাকবেন, বাসন মাজার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের জিনিস দিয়ে হচ্ছে আমাদের বোর্ডটাকে পরিষ্কার করে নিতে হবে। যখন কিনা দেখতে এই ধরনের চকচকে হবে তখন আমাদের বোর্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই ধরনের কস্টেপ গুলো রঙের দোকানে পাবেন। এই ট্যাবগুলো অনেক বেশি তাপ সহ্য করতে পারে। এই কারণে আমি এই ধরনের কস্টেপ ব্যবহার করছি। ক্ল্যাড বোর্ডটি মূলত প্রিন্ট করা কাগজের মধ্যে রেখে আমি পেঁচিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে, অর্থাৎ প্রিন্টটা যেন কপার ক্ল্যাড বোর্ডের উপর থাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। ভারী একটা কাপড় নিবেন এরপর। আমি আমার একটা পুরাতন জিন্স প্যান্ট ব্যবহার করছি। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন জিন্সের কাপড় ব্যবহার করার। এতে এটা তাপ সহন ক্ষমতাটা অনেক বেশি হয়। এরপর আয়রনের সাহায্যে ধীরে, ধীরে তাপ দিব। মোটামুটি ৫-৬ মিনিট তাপ দেওয়ার পর দেখতে পাবেন হাতে নেওয়ার পর যে দাগগুলো বেশ কিছুটা স্পষ্ট হয়ে আসছে, অর্থাৎ ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। তখন আমরা পরিষ্কার পানিতে ডুবিয়ে ধীরে, ধীরে নাড়ব। আর চেষ্টা করব হাত দিয়ে ঘষে, ঘষে তোলার। কখনোই টান দিয়ে কাগজটা তোলার চেষ্টা করবেন না। এতে আপনার যে টোনার বা কালিটা থাকে সেটা সহ উঠে চলে আসতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে কপার ক্লেড বোর্ডের উপর কিন্তু কালিগুলো বসে গেছে। এখন পরিষ্কার পানিতে সামান্য ফেরিক ক্লোরাইড মেশাবো। সমস্ত কিছুর বাই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এই কেমিক্যাল গুলোর বাই লিঙ্ক কম্বো প্যাক যদি পাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট ধীরে, ধীরে নাড়তে থাকবেন। যখন দেখতে পাবেন যে কপার ক্লেড বোর্ডের উপরে যে আস্তরটা আছে সেটা উঠে গেছে, তখন সেটাকে কেমিক্যাল থেকে তুলে ফেলবেন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিবেন। এগুলো হচ্ছে তারফিন। একটা ব্রাশের সাহায্যে কালো কালিগুলোর উপরে এই তারফিনগুলো দিয়ে হচ্ছে ঘষতে হবে বা পরিষ্কার করে নিতে হবে। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিসিবি মোটামুটি আমাদের কপার ক্লেড বোর্ডে প্রিন্ট হয়ে গেছে। পিসিবি ডিজাইনের হোলের মাপ নিয়ে হচ্ছে ড্রিল বিট সিলেক্ট করে নিবেন। আমার কাছে আসলে ছোট কোনো ড্রিল ছিল না। এই কারণে হচ্ছে আমি বড় ড্রিলটা ব্যবহার করছি। বাধ্য হয়েই ব্যবহার করছি। সো যাই হোক, ড্রিলের সাহায্যে হচ্ছে হোল করে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন কিভাবে ড্রিলের সাহায্যে হোল করতে হয়। এরপর হচ্ছে আমাদের এই পিসিবি বোর্ডের উপর আমি একটা টপ মার্কস প্রিন্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে স্টিকার পেপারের উপর প্রিন্ট করা হয়েছে। সেটাকে আমরা প্রিন্ট করে নিয়েছি। আমি এটা জাস্ট আমাদের পুরো সার্কিট বোর্ডের উপর বসিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজটা খুবই সিম্পল। আমরা এই পিসিবির যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোকে যথাস্থানে বসিয়ে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুরো সার্কিটটা দেখতে হয়েছে এরকম। আমি এই সার্কিটটি ব্যবহার করে একটি মিনি সোলার আইপিএস তৈরি করেছিলাম। ভিডিওর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওর কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্র্যাকটিক্যাল কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য। মূলত আমাদের এই সার্কিটটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি এই অংশগুলো শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মিনি আইপিএস এ কিভাবে সেটআপ করেছিলাম এই সার্কিটটা। এরপর হচ্ছে ১২ ভোল্টের আমি অ্যাডাপ্টার ব্যবহার করেছি। আপনারা চাইলে ট্রান্সফরমার ব্যবহার করতে পারবেন। ট্রান্সফরমারের অপশন যেহেতু আছে, এই অ্যাডাপ্টারটাকে আমরা যখন খুলে ফেলছি তখন কিন্তু আমাদের বাতিগুলো যে জ্বলছিল সেগুলো পরিবর্তন হচ্ছে। যেটা একটা বাতি হচ্ছে জ্বলে আছে, আরেকটা বন্ধ হয়ে গেছে। আবার যখন কিনা আমরা অ্যাডাপ্টারটাকে কানেকশন করছি আমাদের বাতিগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যে বাতিটা অফ ছিল সেটা অন হয়ে যাচ্ছে, যেটা অন ছিল সেটা অফ হয়ে যাচ্ছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই সার্কিটটা মেইনলি কিভাবে কাজ করে। এটাকে আপনারা বিভিন্ন পারপাস বিভিন্নভাবে নিজেদের ইচ্ছামত কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এই পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা অনেকেই ইলেকট্রনিক সম্পর্কে বেশ জানতে আগ্রহী এবং প্যাশনেট এবং আপনারা অনেক কিছু হয়তোবা নতুন আজকে জানতে পেরেছেন বা পূর্বে থেকে জানতেন, এটা আবার ঝালাই হয়ে গেল। আপনাদেরকে একটা বিষয় বলব, সেটা হচ্ছে যারা কিনা এই সার্কিটটা তৈরি করবেন বা আপনি নিজে চাচ্ছেন যে এটাকে নিয়ে ছোট একটা বিজনেস করতে চাচ্ছেন, এই সার্কিটটা বিক্রি করতে চাচ্ছেন, তারা আমাদের গ্রুপে জয়েন করে পোস্ট করতে পারেন। কেননা অনেকেই আছেন এই সার্কিটটা কিনতে চাচ্ছেন। কিন্তু আমি যেহেতু খুব ব্যস্ততার মাঝে থাকি, আমার তৈরি করে বিক্রি করাটা আসলে প্রায় অসম্ভব। এতে করে যারা কিনা কিনবেন, এই সার্কিটটা কিনতে চাচ্ছেন, তারাও আমাদের গ্রুপে জয়েন করবেন। যারা বিক্রি করতে চাচ্ছেন তারাও জয়েন করবে। অর্থাৎ যারা তৈরি করবেন তারাও শেয়ার করতে পারেন যে আমি ভাইয়া এই সার্কিটটা তৈরি করতে পারছি। তারাও আমাদের গ্রুপে জয়েন করে পোস্ট করবেন। গ্রুপের লিংক হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অবশ্যই সকলেই গ্রুপে জয়েন করবেন। আপনাদের যেকোনো পারপাস হতে পারে, শুধু যে এই সার্কিট পারপাস হতে হবে তা না। যেকোনো পারপাসের জন্য বা আপনি কোন সমস্যাগ্রস্ত হয়েছেন, আপনি শেয়ার করবেন। অনেক ভাইয়ারা আছেন তারা হচ্ছে হেল্প করেন, তারা কমেন্টের রিপ্লাই দেন, আপনাদেরকে সাজেশন করেন যে ভাইয়া এভাবে না এইভাবে। তো আপনারা চাইলে সেখান থেকে অনেক বেশি হেল্প নিতে পারবেন। তার জন্য অবশ্যই সবাই গ্রুপে জয়েন করবেন। আর আমি তো আপনাদের এই গ্রুপ পোস্ট গুলো দেখার জন্য সবসময় আগ্রহী থাকি। যেই পোস্ট করেন আমি প্রত্যেকের পোস্ট দেখি। সো আপনারা চাইলে পোস্টের মাধ্যমে আমার সাথেও শেয়ার করতে পারেন যে ভাইয়া আমরা তৈরি করতে পেরেছি। ওভারঅল আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং বেশ লম্বা চড়া একটা ভিডিও এবং এই ভিডিওটা করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে। তাই ভিডিওর শেষে এসে বলব যে অবশ্যই যারা কিনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তারা কষ্ট করে একটু লাইকটা দিন। অনেক কষ্ট করে ভিডিওটা দেখেছেন। আমিও অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তার জন্য ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের পোস্টে কিন্তু শেয়ার করে রাখতে পারেন Facebook, Instagram এ। এতে করে এই ভিডিওটা আপনাদের আর খুঁজতে হবে না। যখন প্রয়োজন হবে আপনাদের প্রোফাইল থেকে দেখে নিতে পারবেন। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অনেক কিছু মিস করছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।